একদা জমজমাট শিল্পাঞ্চল কল্যাণী এখন কার্যত শিল্পহীন। বিশ্বকর্মার আরাধনাতেও ভাটার টান কল্যাণীর বুকে। ৮এর দশকে কারখানার সাইরেন শুনে ঘুম ভাঙত কল্যাণীবাসীর। ছোট বড় মিলিয়ে প্রায় ৬০০ কারখানা ছিল। সাইকেল কর্পোরেশন, উড ইন্ডাস্ট্রিজ, স্পিনিং মিল, অ্যান্ড্রুইলের মতো কারখানা ছিল। হাজারো মানুষ কাজ করতেন সেখানে। বিশ্বকর্মা পুজোয় সাজো সাজো রব পড়ে যেত কল্যাণীতে। চন্দননগরের আলোকসজ্জা, প্যান্ডেল, প্রতিমা নিয়ে চলত জোর প্রতিযোগিতা। বিপুল বাজেটের পুজোয় মানুষের ঢল নামত কল্যাণীর বুকে। পুজো উপলক্ষে বসত মেলা, সার্কাসের তাঁবুও পড়ত কোথাও কোথাও। নামি দামি শিল্পীদের অনুষ্ঠান, যাত্রা দেখার সুযোগ, খাবানোর আয়োজন। পুজোর উদ্বোধনে আসতেন বলিউডের নামকরা তারকারা। বিশ্বকর্মা পুজোর জন্য মুখিয়ে থাকতেন কল্যাণী এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা। তবে বছর ঘুরেছে, সরকার বদলেছে, বদলে গিয়েছে সেই ছবিও। একের পর এক কারখানা বন্ধ হয়েছে, বেকার হয়েছেন শ্রমিকেরা। অনেকেই এখন লটারি বা চায়ের দোকান খুলেছেন, টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন। কল্যাণীর শিল্পাঞ্চলে এখন হাতে গোনা গুটি কয়েক মাত্র কারখানা, তাও অধিকাংশ বন্ধ। দিন গুনছে খোলার অপেক্ষায়। ফলে বিশ্বকর্মা পুজোর সংখ্যাও কমেছে। কল্যাণীর বিশ্বকর্মা পুজো দেখতে বাইরে থেকে এত লোক আসতেন যে রেলকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হতো। এখন সেসব অতীত। রাজ্য সরকার কল্যাণীকে ফের শিল্পমুখী করতে উদ্যোগ নিচ্ছে। বন্ধ কারখানা অধিগ্রহণ করে তৈরি হবে নতুন কারখানা। ক্ষুদ্র শিল্পের জন্য জায়গা দেবার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ৩৪ বছরের বামফ্রন্ট রাজ্যকে শ্মশান করে দিয়ে গিয়েছে। কল্যাণী শিল্পাঞ্চল মহানগরী ছিল এই শিল্পাঞ্চলের। সেই কল্যাণী শিল্পাঞ্চল আজকে ধুঁকছে। কল্যাণীর বহু কারখানা আজকে বন্ধ হয়ে গেছে। কিন্তু বামফ্রন্টের থেকে আজকে তৃণমূল কংগ্রেসের এই ৩৪ বছর পরে, তৃণমূল কংগ্রেস ৩৪ বছর পরে আজকে ক্ষমতায় আসার পর থেকে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আজকে কল্যাণীর বুকে কোনো কলকারখানা বন্ধ হয়নি। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার আসার পর থেকে আমরা লক্ষ্য করছি ৪টে শ্রমকোড চালু করেছে। স্বাধীনতার পর থেকে যে ২৯টা শ্রমকোড, শিক্ষিত শ্রমকোড ছিল, সেগুলো বাতিল করে আজকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার শ্রমকোড চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে আজকে ১২ ঘন্টা শ্রমিকদের দিয়ে কাজ করানো, শ্রমিকদের কোনো অধিকার থাকবে না। আজকে মালিক শ্রমিক ছাঁটাই করবে। এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমিকরা চিন্তিত, আতঙ্কিত। আজকে কেন্দ্রীয় সরকারের শ্রমকোড বাতিলের দাবি আমরা আইএনটিটিউসি সারা রাজ্য জুড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি। তাই আমরা চাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের শ্রমকোড প্রত্যাহার করুক। যার কারণে শ্রমিকরা ভালো নেই, শ্রমিকরা হাসতে পারছে না, সবসময় আশঙ্কায় আছে। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন বাইরের থেকে আসা শিল্পপতিরা যারা কল্যাণীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা আজকে সেই ধরনের কার্যকলাপ, সেই ধরনের সিদ্ধান্ত, শ্রমিক মারা নীতি, শ্রমিকের পেটে লাথি মারা নীতি এখানেও কিছু কিছু কারখানায় নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা সজাগ আছি, সচেতন আছি। আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা শ্রমিকের পাশে ছিলাম, আছি, থাকবো। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।